পুণ্যিতে স্বর্গ লাভ। তাই আজ তোমাদেরকে স্বর্গের দর্শন করাবো বলে নিয়ে এলাম আমাদের শেষ এবং অন্তিম পর্ব সিকিম ট্যুরের। স্বর্গ, হ্যাঁ, আমার কাছে স্বর্গই বটে। সমগ্র স্বর্গের অনুভূতি, দর্শন আস্তে আস্তে সবই বলবো। শুধু সাথে থাকার অনুরোধ রইল শেষ পর্যন্ত। আমি তো সঙ্গে রইলামই, তোমাদের একমাত্র এক্সপ্লোর উইথ অয়ন। ও হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর একটু লাইভ শেয়ারও করে দিও না হয়। আগের পর্বগুলোতে তোমাদেরকে বলেছি কলকাতা থেকে ট্রেনে করে এনজিপি আসার অভিজ্ঞতা, সেখান থেকে ইস্ট সিকিম যেমন রোরাথাং নদী, জুলুক বাবা মন্দির, ছাঙ্গু, নাথাং ভ্যালি, তারপর গ্যাংটক মেলের অভিজ্ঞতা। আজকে চলেছি নর্থ সিকিম। এখানে থাকবে লাচেন লাচুং যাওয়ার এক অনবদ্য অভিজ্ঞতা, নৈসর্গিক মন মাতানো চাক্ষুষ দৃশ্য, থাকবে গুরুদংমার লেকের নিদারুণ চিত্রপট, পৃথিবীর সবচেয়ে উঁচু ক্যাফেতে বসে কফি খাওয়ার অভিজ্ঞতা, এছাড়াও আরো অনেক অনেক কিছু থাকবে। কিছু ইতিহাস, কিছু ভূগোল, সবটাই বলবো। আরো একবার শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল, বোর করব না, আবারও কথা দিচ্ছি। তাহলে আজকের গল্প শুরু করি নর্থ সিকিম। গুড মর্নিং। এখন রয়েছি ওমিয়াম হোটেলে গ্যাংটকে। পেছনে আমার গ্যাংটক মেল হোটেলের একদম নিচে, মানে হোটেলের নিচেই রয়েছে আপনার ডাক্তারের চেম্বার, মেডিকেল, এখানে সব কিছু পাবেন। আর একদম সবকিছু আপনার হাতের নাগালের মধ্যে। 1 থেকে 2 মিনিটের মধ্যে সবকিছু পেয়ে যাবেন, ডাক্তার থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন। সকালে আপনার যেটা পছন্দ, যদি ঘুগনি খেতে ভালো না লাগে অন্য কিছু, অমলেট পেয়ে যাবেন, লুচি রয়েছে, মুড়ি রয়েছে, ম্যাগি রয়েছে, সব রকমের ব্যবস্থা আছে। আপনারা একবার আসুন, একবার এখানে দেখুন। বলতে বলতে চলে এলো জিলেপি। এটা ভাবতে পারছেন? এখানে শুধু এখানেই আসতে হবে, গোপালদার কাছে আসুন। গোপালদার কাছে আসলেই সবকিছু পেয়ে যাবেন। আসুন একবার আসুন। গোপালদার নাম্বারটা একবার বলে দিন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার ভাইরা, যেন এরাও যেন আরো উন্নতি করতে পারে, ভালো হয়। নমস্কার। হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমরা এবার যাব বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকে আমরা রওনা দেব নর্থ সিকিমের উদ্দেশ্যে। তারপর ওখান থেকে আমরা যাব লাচেন। রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে, অনেক গল্প হবে। চলো আমরা তাহলে রওনা দিই। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে একটা ট্রি হাউস দেখে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। ট্রি হাউসটার ভিতরে গেলাম, বেশ ভালো লাগছিল, ভিউটাও বেশ ভালো, চারিদিকটা বেশ ঘুরলাম, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। আমরা সবাই 1 কাপ করে চাও খেলাম। সবাই মিলে একটা খুব সুন্দর মুহূর্ত কাটালাম। এবার আমরা রওনা দিলাম লাচেনের উদ্দেশ্যে। এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা হচ্ছে সম্পূর্ণটাই কাঠের তৈরি এবং লোহা স্ট্রাকচার দিয়ে, কিন্তু এটা টেম্পোরারি ব্রিজ। এটা সম্পূর্ণটাই হ্যাঙ্গিং, যাতে অতিরিক্ত মাত্রায় প্রেসার না পড়ে, তার জন্য একটা একটা করে গাড়ি পারাপার হয় এখান থেকে। আমরা লাচেন যাওয়ার পথে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখানেই আমাদের লাঞ্চ করাবে আজকে। আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, একটা ভাজা, বাঁধাকপির তরকারি, সয়াবিনের ঝোল, তার সাথে ছিল ডিমেরও ঝোল, আর একটা করে পাঁপড়। খাওয়া দাওয়া মন্দ ছিল না, ভালোই খাওয়া দাওয়া করলাম।
খাওয়া দাওয়া করে একটু জিরিয়ে নিয়ে আবার রওনা দিলাম। ভারতের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি হলো সিকিম, আর আজকে আমরা রওনা দিয়েছি নর্থ সিকিমের সেই গ্রাম, যেখানে আছে ভারতের সুউচ্চ পাহাড়। আর সেই পাহাড়গুলির মধ্যে রয়েছে এমনই একটা পৃথিবী যেখানে আছে আকাশের থেকেও নীল জলের হ্রদ। যেমন সাদা বরফের চাদরে ঢাকা এই পাহাড়, তেমনি সবুজে ঢাকা এই চাষের ক্ষেতও আছে। সেই গ্রামের নাম লাচেন। এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটার নাম কঙ্কা। স্থানীয় লোকের কাছে জানলাম। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়ালাম। কেন দাঁড়ালাম তোমাদেরকে দেখাচ্ছি। এই সুন্দর দৃশ্যটি দেখে মনে পড়ে গেল শ্রীকান্ত আচার্যের সেই গানের লাইনটা, মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। কিন্তু এখানে এসে তিস্তার আরেক রূপ বেশ লাগলো। সবাই মিলে কিছুক্ষণ সময় কাটালাম, তিস্তাকে মন ভরে উপভোগ করলাম। এই হলো চুংথাং ড্যাম, যা 2023-এর বন্যায় ভেঙে সবকিছু উজাড় করে নিয়ে চলে গেছে। প্রবাহ এতটাই ছিল। আমরা পৌঁছেছি লাচেনের জিমসা হোটেল। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। আমাদের এই রুমটা দিয়েছে থাকার জন্য। খুব সুন্দর একটা রুম। এটা 4 বেডের রুম আছে। সবকিছুই রয়েছে এখানে। ঠান্ডাটা বেশ এখানে, তাও 3-4 ডিগ্রি তো হবেই। ওফ, ভাগ্যিস এই হোটেল থেকে একটা রুম হিটারের ব্যবস্থা করে দিয়েছিল, আর তার সাথেই গরম গরম ভাত, ডাল আর চিকেন কষা দিয়ে জমিয়ে খেলাম কিন্তু রাত্রের খাবারটা। গুড মর্নিং ফ্রম লাচেন। আমরা আজ যাব গুরুদম্বার লেক। তো আমাদের কালকে যথারীতি রাত্রে বলেছিল 5:30টার মধ্যে রেডি হয়ে চলে আসতে গাড়ির কাছে। আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি 5:30টার মধ্যে। সকালবেলা এসে আমরা দেখছি, দেখুন দূরে যে দেখা যাচ্ছে পাহাড়ের ওখানে সূর্যের আলোটা পড়েছে, কি দারুণ লাগছে। আমরা কালকে রাত্রে যখন পৌঁছেছিলাম, রাত্রে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারিনি জায়গাটা কেমন। তো এই সাইডও পুরো পাহাড়ে ঘেরা, চারিদিকে শুধু পাহাড়। অনেক ঠান্ডা ছিল এখানে, রাত্রে মাইনাসে চলে গেছিল টেম্পারেচার। লাচেন শব্দের অর্থ বিগ পাস, কারণ লাচেন রাস্তা দেখায় সিকিমের সবচেয়ে উঁচু পাহাড়ে যাওয়ার। এই রাস্তা, এই পাহাড়, এই দৃশ্যগুলো যেন স্বপ্ন আর বাস্তবতার পার্থক্যকে মিটিয়ে দেয়। আমরা সবাই প্রায় একে একে রেডি হয়ে গেছি। আমরা এখন রওনা দেব গুরুদংমা লেকের উদ্দেশ্যে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে লাচেন নদী। আমাদের ডান দিকে লাচেন নদীকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চলেছি গুরুদংমার দিকে। ভূমি ধসের ফলে নদীটি প্রায় অদৃশ্য হয়ে গেছে। দেখো, কিছুই দেখা যাচ্ছে না প্রায়। অক্টোবর 2023-এর বন্যাতে পাহাড়, গ্রাম সবকিছুই প্রায় উজাড় করে নিয়ে গেছে। জলের তোড়ে ভেঙে গেছে অনেক সেতু, ড্যাম, রাস্তাঘাট, এমনকি গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু জীবন কখনো থেমে থাকে কি? না। দৈনন্দিন জীবনে মানুষ আবার ফিরে এসেছে। নতুন রাস্তা তৈরি হচ্ছে, সেতু, আবার বসতিও। যদিও রাস্তাটা তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু
রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়, তাই জন্য আমাদের ড্রাইভার দাদাকে যথেষ্ট বেগ পেয়েই চলতে হচ্ছে। রাস্তার কন্ডিশনে আমাদের অবস্থা খুবই খারাপ হওয়া সত্ত্বেও আমাদের সমস্ত কষ্টের অবসান ঘটলো। ওই যে দূরে দেখতে পাচ্ছ, সূর্যি মামা ধীরে ধীরে তার কিরণ বিচ্ছুরিত করছে পাহাড়ের সুদূর এক কোণ থেকে, আর তার কিরণে সাদা বরফ আবৃত পুরো পাহাড়টাই যেন সোনালী আভায় রঙিন হয়ে উঠেছে। কি অপরূপ অদ্ভুত দৃশ্য, বর্ণনা করে উঠতে পারছি না। কি মনোরম এই পরিবেশ হঠাৎ তৈরি করে দিল। আমাদের রাস্তায় একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে, এখানে আমাদের ব্রেকফাস্ট দেবে। তো এই যে আমাদের দুটো গাড়ি এখানে দাঁড় করিয়েছে, আমরা এখানে ব্রেকফাস্ট করব এই ঘরটার ভেতরে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন, আর এখানে প্রচন্ড ঠান্ডা, বলে বোঝাতে পারবো না যে কি ঠান্ডা লাগছে। আমরা এই ঘরের ভেতর রয়েছি, এখানে চকলেট মানে ব্রেড জ্যাম দিয়েছে। এখানে এতটাই ঠান্ডা, দেখুন গরমের জন্য এখন মাঝিনের ব্যবস্থা রয়েছে। জল নেব, জলটা একটু ভরে নাও। এখানেই থাকেন এই ঠান্ডার ভেতর, এখানে এইভাবেই থাকেন। এখানে দরজা লক করে ভেতরে সবসময় যে আগুন জ্বলে, ভেতর থেকে পাইপ দেওয়া রয়েছে, ঘরটা যথেষ্ট গরম। সামনের এই রাস্তাটা দেখছো, এই বরফাবৃত পাহাড়, এই রাস্তা দেখে যেন মনে হচ্ছে এক স্বপ্নের রাজ্যে প্রবেশ করেছি আমরা। ছোটবেলায় শুধুমাত্র বিভিন্ন ক্যালেন্ডার আর বইয়ের পাতায় শুধু দেখে এসেছি, আজকে সেই স্বপ্নের ছবিগুলো যেন সার্থক রূপায়িত হচ্ছে। আমাদের দুটো চোখের পাতা যেন আর বন্ধ হতে চাইছে না। কি অপরূপ এই দৃশ্য, আমরা নিজেকে ধন্য মনে করছি, এই দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম। শুধু মনে হচ্ছে পৃথিবীর সমস্ত রূপ এখানেই তুমি ঢেলে দিয়েছো, তাই তুমি সত্যি অপরূপা। আমরা এখন এসে পৌঁছালাম প্রায় 15,000 ফিট উচ্চতায়। সেনাবাহিনীদের লাস্ট চেকপোস্ট এটি। প্রতিটি গাড়িতে অক্সিজেন ক্যান আছে কিনা সেটা চেক করে তারপর সেই গাড়িগুলোকে এক এক করে ছাড়া হয়। এখানে বিশ্বের সবচেয়ে উচ্চতম ক্যাফে অবস্থিত, যেটা কিনা ভারতীয় সৈন্যদের দ্বারাই পরিচালিত হয়। এখানে চা, কফি, মোমো, প্যাটিস, কেক সবই পাওয়া যায়। এগুলোর মধ্যে আমি কফিটাই খেলাম, কারণ এখানে ঠান্ডাটা বড্ড বেশি। এই ট্রাভেলার্স গ্রুপের একজন সহযাত্রী হঠাৎই খুবই অসুস্থ হয়ে পড়লেন। এই আর্মি অফিসারদের পরামর্শে তিনি তার হাজবেন্ডের সাথে এখানেই এই ক্যাফেতেই রয়ে গেলেন, আর আমরা রওনা দিলাম গুরুদংমা লেকের উদ্দেশ্যে। এই জনশূন্য জায়গায় ওই যে দূরে ওই পাহাড়ে পশুই মনে হচ্ছে, তবে ঘোড়া না গাধা ঠিক বুঝতে পারছি না, কোনো এক ধরনের পশুই হবে। ড্রাইভার দাদার সাথে কথা বলে জানতে পারলাম ব্যাস আর কিছু মুহূর্তের অপেক্ষা, আমরা পৌঁছে যাব গুরুদংমা লেক। আর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কতক্ষণে পৌঁছাবো বলো তো? তোমাদেরকে দেখাবো, আমি দেখবো, সবাইকে দেখাবো সেই সবার প্রিয় গুরুদংমা লেক। আমরা চলে এসেছি গুরুদংমা লেক। এই হলো গুরুদংমা লেক, ভারতের সবচেয়ে উঁচু হ্রদ, যার উচ্চতা সমতল থেকে প্রায় 17,800 ফিট। সমতলের চাইতে অক্সিজেনের পরিমাণও প্রায় অর্ধেক। সিকিমবাসীদের কাছে খুবই পবিত্র এই লেক। বুদ্ধিস্ট গুরু
শ্রী পদ্মা সম্ভবা তিব্বত থেকে সিকিমে যাওয়ার সময় এই লেকের একটি নির্দিষ্ট অংশ স্পর্শ করেছিলেন বলে সেই অংশে কখনোই বরফ জমে না, যতই ঠান্ডা পড়ুক না কেন। সেই থেকে এই লেকটির নাম গুরুদংমার লেক। দেখে মুখে প্রসন্নতা, জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালের কিসের লাগি তুমি আকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। সত্যি দু বাহু বাড়িয়ে তোমাকে আঁকড়ে ধরে রাখতে ইচ্ছে করছে। এখানে জল দেখুন বরফ হয়ে রয়েছে। এই দেখুন, আমি এর উপর পাথর ফেলবো, এই দেখুন, বুঝতে পারছেন? দেখুন স্বচ্ছ জল, নিচে সব দেখা যাচ্ছে, ঠান্ডা। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এরা কস্তুরী মৃগ। আমরা সত্যিই ভাগ্যবান যে আমরা স্বচক্ষে এই দুষ্প্রাপ্য পশুদের দেখতে পেলাম। মনটা খারাপ, হ্যাঁ আমাদের মনটা খারাপ। খারাপ তো লাগবেই বলো। চলে এলাম কিন্তু বিদায় জানাতে পারলাম না। একান্তে তোমার সাথে আলাপটাই তো হলো না। হাসি মুখে ফিরে যাচ্ছি, কিন্তু প্রকৃতির এই রূপ দেখে আমি সত্যিকারে তোমার প্রেমে পড়ে গেছি। তাই বিদায় বেলায় শুধু এটুকুই বলে যেতে চাই, আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তখন তুমি চলেছিলে তোমার স্মরণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। হ্যাঁ, মহারাজই বটে। সিকিম এমনই একটা জায়গা যার ইস্ট নর্থ সব দিকটাই যেন রাজার মতো সেজে থাকে। পাহাড় প্রেমী মানুষদের জন্য এক অসাধারণ অনবদ্য জায়গা। পর্যটকদের মুগ্ধ তো করেই, কিন্তু এর স্বৈরাচারিতা বাধ্য করে আমাদের বারবার ফিরে আসতে। আমাদের যাত্রাপথ কিন্তু এখানেই শেষ নয়, আরো অনেক গল্প বাকি আছে। ভিডিওটি শেষ পর্যন্ত থেকো। এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের সঙ্গ ভালো লাগলে একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দিও। লাচুং। লাচুং হলো সিকিমের একটি সুন্দর গ্রাম, যার চারদিক অনেক অনেক পাহাড় পরিবেষ্টিত করে রয়েছে। সমতল থেকে 10,000 ফুট উচ্চতায় অবস্থিত এই লাচুং। লাচুং কথাটির অর্থ হলো স্মল পাস, একটি ছোট্ট রাস্তা যার মাধ্যমে সুউচ্চ পাহাড়ে যাওয়া যায় এবং সেই পাহাড়গুলোর গভীরতা সম্বন্ধে আরো ভালোভাবে জানা যায়। এই ভ্যালি থেকে আরো 22 কিলোমিটার দূরে অবস্থিত জিরো পয়েন্ট, সাধারণ পর্যটকদের ঘুরতে যাওয়ার শেষ সীমান্ত, কারণ এরপর থেকেই চীনের সীমানা শুরু হয়। এখানে প্রায় সারা বছরই বরফ পাওয়া যায়। এই পাহাড়ে পৌঁছতে গিয়ে রাস্তায় পড়ে ইয়াংথাং ভ্যালি, যার সৌন্দর্য অপরিসীম আর মনমুগ্ধকর। এই ইয়াংথাং ভ্যালিকে সিকিমের ভ্যালি অফ ফ্লাওয়ারও বলা হয়। এপ্রিল মে মাসে চারিদিকে প্রচুর পরিমাণে রডোডেন্ড্রন
ও প্রিমুলাস নামে এই বন্য ফুলগুলো চারিদিকে ভরে ওঠে। পাহাড়গুলোর ফাঁক দিয়ে বরফে ঢাকা পাহাড়গুলির উঁকি দিচ্ছে, ডাকছে আমাদের, যার মধ্য দিয়ে বয়ে চলেছে লাচন নদী। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জায়গাটি আমাদের মনকে খুব আস্তে আস্তে পরিবর্তন করছে। যেখানে শহরের এই কোলাহল আর আমাদের এই ব্যস্ততার দৈনন্দিন জীবন থেকে এরকম একটা শান্ত স্নিগ্ধ পরিবেশে একেবারেই আমরা প্রায় অনভ্যস্ত। আমাদের দৈনন্দিন জীবনে 10 মিনিটে অনলাইন ডেলিভারি হয়, আর এখানকার দৈনন্দিন জীবন খুবই ধীর গতিতে চলে, প্রায় পায়ে হেঁটেই। মন ভরে অক্সিজেন গ্রাস করছি। পৃথিবীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা, আর শুধুই মনে হচ্ছে আমাদের প্রত্যেকের মানসিক শান্তি আর নির্জনতাই বিরাজ করছে এখানে। কিন্তু আমরা বোধহয় ভুলে গেছি জনতার মাঝেই থাকে নির্জনতা, আর কিছুই বলার স্পর্ধা দেখাতে পারছি না। তাই শুধু ভালো লাগাটাই রয়ে যাক। সত্যি অসাধারণ, অসাধারণ আর অসাধারণ এই জায়গাটা। এই সিকিম ট্রিপটা সম্পূর্ণরূপে পরিচালনায় ছিল দ্য ট্রাভেলার্স গ্রুপ, এবং তাদের ব্যবস্থাপনা ভীষণ ভীষণ ভালো লেগেছে আমাদের। তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাদের নাম্বার এই ডেসক্রিপশনে দেওয়া থাকলো, অবশ্যই তাদেরকে কন্ট্যাক্ট করে নিন। আজকের মতো এখানেই সিকিম ট্যুর শেষ করছি, তোমাদের একমাত্র এক্সপ্লোর উইথ অয়নের সাথে। দেখা হচ্ছে একটা নতুন পর্বে, যেখানে এক রাত্রি আমরা জঙ্গলে কাটিয়েছিলাম টেন্টের মধ্যে। সে এক অনবদ্য অভিজ্ঞতা, সেটা শেয়ার করব। তোমরা অবশ্যই এই পর্বটি দেখো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক আর শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। এইগুলো হচ্ছে পেঁয়াজি, আর এটা হচ্ছে রাম পেঁয়াজি। কেউ খেয়েছেন রাম পেঁয়াজি? এটা কে খাবে? এটা রাম পেঁয়াজি, এটা খাবে সমরেশ দা। সমরেশ, তোমার প্রতিক্রিয়া কি এই ব্যাপারে? আমার সৌভাগ্য, এত বড় একটা পেঁয়াজি আমি জীবনে প্রথম খাবো। রাম পেঁয়াজি, রাম পেঁয়াজি।